ওম নমঃ শিবায়। ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের লাস্ট 3 সপ্তাহ কেমন যাবে ওইটা নিয়ে আমরা আজকে একটু ছোট্ট আলোচনা করব। প্রথমত, এই মাসটা ফেব্রুয়ারি মাসটা কিন্তু ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য একটা কিন্তু খাটনি, এফর্ট, চাপের মাস যাবে। আপনাকে এই সময় কিন্তু বেশ খাটনি, আপনার নিজের থেকে একটা এফর্ট দিতে লাগবে এই সময়টা। এটা ভেবেই রাখুন, এই মাসটা কিন্তু একটু খাটনির ওপর দিয়ে যাবে। রেস্ট করার কিন্তু টাইম পাবেন, অ্যাটলিস্ট প্রথম 3 সপ্তাহ তো রেস্ট করার একদমই টাইম পাবেন না। এই টাইমে কিন্তু এই 3 সপ্তাহ যে বললাম না রেস্ট করার টাইম পাবেন, এটা বলে কিন্তু হাতে টাকা থাকবে, বা এটা বলে আরো ভালো হবে যে এই সময় না টাকা হাতে আসবে। এই টাকাটাকে একটু দেখে শুনে গুছিয়ে রাখবেন। এই সময়টা টাকাটাকে, এই 3 সপ্তাহ টাকাটাকে একটু গুছিয়ে রাখবেন, কারণ ফোর্থ উইকে যেটা লাস্ট সপ্তাহ আছে ফেব্রুয়ারি মাসে, শেষ সপ্তাহে কিন্তু খরচা একটু বাড়বে। খরচা কিন্তু বাড়ার একটা বিশাল বিশাল বড় সম্ভাবনা আছে। হুট করে এমন খরচা চলে আসবে যেটা আপনি না চাই তো করতে হতে পারে, আপনি না বলতে পারবেন না। সেই সময় না যদি এই টাকাটা বাঁচিয়ে রাখেন, সেই সময় না খুব কাজে দেবে, খুবই কাজে দেবে সেই সময়টা। এই সময় সেভিংস এর মানে কি বলবো, এখানে একটা, এই সেভিংসটা সেই সময় একটা বেশ ভালো আপনার একটা প্রবলেম মুক্তি, একটা সেভিংস এর একটা মানে আপনাকে বাঁচিয়ে দেবে এক কথায় বলতে গেলে। আর আমার না কোনো সময় ধনু রাশি লগ্নকে যে খাটনি যাবে বা এফর্ট দিতে লাগবে বলতে না আমার কিছু মনে হয় না। কেন মনে হয় না? আমি মনে করি যে যে কটা 12খানা রাশি চক্রের, মানে রাশি চক্রের 12টা রাশির মধ্যে ধনু রাশি হচ্ছে একদম বলতে গেলে লড়াকু রাশি। আমার মতে ধনুরাশি হচ্ছে লড়াকু রাশি। ভগবানের নিজস্ব, ধনুরাশি হচ্ছে ভগবানের নিজস্ব আর্মি বা সোলজার্স, ভগবানের সোলজার্স। তো ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা কোথাও থেকে এই হার মেনে নিল বা পারছি না, আমাকে সেভ করো, কোনোদিনও আপনি ধনু রাশি লগ্নের জাতক জাতিকাদের মুখে শুনবেন না। সে যত খারাপ টাইমই আসুক, যাই প্রবলেম থাক না কেন, ধনু রাশি লগ্নের জাতক জাতিকারা নিজের মতন করে ফাইট করে, এফোর্টস দিয়ে, খেটে ওই জায়গা থেকে 100% বেরোন। এটা একটা বড়, বিশাল বড় ধনু রাশি লগ্নের কোয়ালিটি। হ্যাঁ, সেখান থেকে আমি বলবো একটা মানে কি বলবো, একটা নিজস্ব একটা কারুর কথা শুনবো না, নিজের মতন করে করবো। আহ তুমি বলতে পারো অনেক কিছু জিনিস, কিন্তু আমার মতন করে আমি জিনিসটা করবো, এই একটা মনোভাব আসে, ঠিক কথা। কিন্তু এই যে ফাইটিং স্পিরিটটা ধনুরাশির, পজিটিভলি ফাইট করবো মানে এমনও না যে আমি কি বলবো কোনো মানে আমার নীতি বা আমার বিবেককে সাইডে রেখে আমাকে বেরোতে হবে বা হুক অর ক্রুক আমি চলে গেলাম, এটা যেরকম করে না ধনুরাশি, একদমই করবে না। সেরকমই এটা লড়াইয়ের মনোভাব, এটা থাকাটা খুব দরকার মানুষের জন্য। হ্যাঁ, যে আলোচনায় ছিলাম আমরা, এই এই ফেব্রুয়ারি মাসে কিন্তু একটা ভালো যোগ আছে সন্তান প্রাপ্তি, বা যারা অনেক ধরে চেষ্টা করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, সন্তান প্রাপ্ত করছেন, এই সময় কিন্তু একটা বিশাল বড় যোগ আছে সন্তান প্রাপ্তি। আর বিবাহ যোগ প্রচন্ড প্রচন্ড প্রবল আছে। আর যেটা শেষ সপ্তাহ, এটা কিন্তু যাদের, অফকোর্স যাদের চার্ট, যাদের নিজস্ব ন্যাটাল চার্ট সাপোর্ট করবে তাদের জন্য আরো মানে প্রখর ভাবে জিনিসটা ফলবে। সেটা হচ্ছে যে লাস্ট লাস্ট উইকে, যে লাস্ট শেষ সপ্তাহটা আছে ফেব্রুয়ারি মাসের, একটা কিন্তু বড় একটা গুড নিউজ পাওয়ার। গুড নিউজ রিলেটেড টু কি রিলেটেড? গুড নিউজ রিলেটেড টু বিবাহ বা সন্তান প্রাপ্তি, চাইল্ড বার্থ, এটা পাওয়ার কিন্তু খুব বড় সম্ভাবনা আছে। তাই যদি আপনার চার্ট সাপোর্ট করে তো অফকোর্স আপনি আশা করতে পারেন এই সময়টা পাওয়ার। এই এই সময় কিন্তু না আপনাকে মানে একটু গ্রোথ যেটা বলি আমি, মানে প্রথমে আগে বলে দিই যে হ্যাঁ, এই সময় গ্রোথটা না একটু স্লো থাকবে, যাই কাজ করবেন না কেন দেখবেন এই মাসটা, মেইনলি ফেব্রুয়ারি মাসটা, দেখবেন কাজে না মানে আপনি এফোর্ট দিয়ে যাচ্ছেন, কাজ হচ্ছে, কাজ চলছে, কিন্তু না যেই গ্রোথটা, যেই লেভেলের মানে জিনিসটা বড় হবে আপনি আশা করছিলেন না, সেটা হচ্ছে না। এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে না, সেটা একটু স্লো যাচ্ছে। এই সময় কিন্তু এই একটা মনোভাব বা এই একটা জিনিস কিন্তু ন্যাচারাল স্লোনেস কিন্তু আসবে এই সময়। আপনাকে ভাবাবে, মানে কি বলবো, এই সময় ম্যাক্সিমাম লোককে না এই যে গ্রোথটা পাচ্ছেন আপনাকে ভাবাবে যে আমি তো এত দিক থেকে ট্রাই করছি,
একদম বলছি, এটা ম্যাক্সিমাম লোক, ম্যাক্সিমাম জাতক জাতিকারা এইটা ভাবতে বাধ্য হবেন তারা, যে আমি তো এত ভাবে চেষ্টা করছি, আমি কাজের ধরন পাল্টাচ্ছি, A to B, B to C, আমি A to Z পর্যন্ত চলে গেছি, কিন্তু গ্রোথটা পাচ্ছি না। কি করলে এই সময় একটু গ্রোথ পাওয়া যাবে? এইটা কিন্তু একটা, এই সময় আপনারা দেখবেন কেউ কেউ কাজের প্রসেস চেঞ্জ করবে এই সময়টা, মানে আমূল পরিবর্তন আনবে কাজের প্রসেসে, এই যে কাজটা করছেন তার প্রসঙ্গে। কেউ কেউ দেখবেন, কেউ জাতক জাতিকা দেখবেন কাজের মধ্যে যে কাজটা করছেন সেখানে না প্রচন্ড বেশি ডিসিপ্লিন হয়ে অন্য কাজটার মধ্যে ডিসিপ্লিন হয়ে যাবে। কারণ এই কাজটা, আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে জায়গা দেওয়ার জন্য, সেই কাজটাকে প্রায়োরিটি দেওয়ার জন্য অন্য কাজকে নিয়ে ডিসিপ্লিন হয়ে যাবেন, যাতে অন্য কাজটা ঠিকঠাক সময় শেষ হয়, যাতে আমি এই কাজে প্রায়োরিটি দিই। আমি আগেই বলেছিলাম, এই মাসটা হচ্ছে, আপনি ফেব্রুয়ারিটাকে কেটে দিয়ে আপনি লিখে দিন এফোর্টের মাস। একদম, আপনাকে তো এফোর্ট দিতেই লাগবে। আপনি যে দেখুন, যে কাজ করার যে অবস্থা চেঞ্জ করছেন, বা নিজেকে আরো ডিসিপ্লিন বানাচ্ছেন, যেটা কি আপনি নিজে থেকে এফোর্ট দিচ্ছেন। অফকোর্স এই সময় নিজেকে কিন্তু একটু এফোর্ট 100% দিতে লাগবে। কিরম ভাবে দেবেন আমি সেটাও বলছি। কেউ কেউ নিজের জব, মানে নিজের কাজ, জব বলবো না, নিজের কাজ করার, নিজের কর্মের পদ্ধতি, প্রসেসটাকে একটু চেঞ্জ করতে পারেন, বা কেউ কেউ নিজের কাজে একটু ডিসিপ্লিন হতে পারেন। কিন্তু আপনি যেটা ভাবছেন, আমি যেটা প্রথম থেকে বলছি, যে আপনি যেটা ভাবছেন যে আমি কি করলে আমার কাজটা একটু ভালো হবে, গ্রোথ একটু পাবো, যেটা আপনি ভেবেছেন মাথায় 100% কিছু না কিছু একটা ছক, কিছু একটা আইডিয়া আসবেই আসবে, সবার আসে, আপনারও আসবে, কিছু একটা আইডিয়া আসবে। সেই আইডিয়াটাকে আমি বলবো না, বা কারোর কথা শুনবেন না, আপনি নিজে ভাববেন, আর সেই আইডিয়াটাকে এই সময়, এই মাসে, সেই আইডিয়াটাকে অক্ষরে অক্ষরে পালন করে দেখুন। যে আইডিয়াটা আপনার নিজের মাথায় এসেছে, যে আমার মনে হয় কাজটা এইভাবে করলে হ্যাঁ খুব টাফ হবে আমার জন্য, আমাকে অন্য কোনো জিনিস আটকাতে লাগবে, অন্য কোনো জিনিস একটু দান করি, আমাকে এই কাজটা করতে লাগবে, টাফ হবে। কিন্তু এই মাসে যদি আপনি যেটা আপনার নিজের মাথা থেকে উৎপত্তি হয়েছে, আপনি সেটাই যদি ফলো করতে পারেন না, আপনি দেখবেন হয়তো এই সময় কিন্তু ইউনিভার্স আপনাকে এমন ডিমোটিভেটিং টাইম দেখাবেন, যে আপনি এটা ফলো করে দিনে দিন গ্রোথ পেলেন না, মানে 15 দিন 20 দিনের মধ্যে গ্রোথ পেলেন না, হয়তো এরকমও হতে পারে এক্সট্রিম কেসেসে ফেব্রুয়ারির মধ্যেও গ্রোথ পেলেন না। কিন্তু হতাশ হবেন না, মাথায় যেটা এসেছে সেটা অক্ষরে অক্ষরে মুখ বন্ধ করে, চোখ বন্ধ করে, নিজের মাথাটাকে বন্ধ করে দিনের পরে ওটাকে পালন করে যান। আমি লিখে দিচ্ছি আপনাদের, এইটা করে, এইটা যেটা আপনি যদি ফলো ঠিকঠাক করে করতে পারেন, আপনাকে অবশ্যম্ভাবী গ্রোথ দেবে। 100%, এটা ভুল হতে পারে না, গ্রোথ দেবেই দেবে, দিতে বাধ্য গ্রোথ। এটা এমন একটা ফর্মুলা, এমন একটা জিনিস, এমন একটা যোগ, সবার জন্য ফলবে, সবার জন্য। কেউ বলতে পারবে না যে আমার মাথায় এটা এসেছিল, আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, পুরো মাস পালন করেছি, তখন আমার কিচ্ছু হয়, হতে পারে না। 100% ফলবে। নেক্সট বিষয় আসি। এই সময় কিন্তু হেলথ ভালো থাকবে, হেলথ নিয়ে বড় কোনো ইস্যু হওয়ার চান্স অনেকটাই কম। কিছু কিছু লোকের এক্সট্রিম কেসেসে কিছু কিছু লোকের কিন্তু ওয়েট বেড়ে যেতে পারে, যত যদি কাদের ওয়েট নিয়ে একটু এক্সট্রা কেয়ারফুল থাকবেন। ওয়েট কিন্তু একটু বাড়তে পারে, একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রচন্ড বেশি। আর কিছু ছোটখাটো প্রবলেমস থাকতে পারে, যেরকম একটু ঠান্ডা লেগে যাওয়া, ঠান্ডা লাগাতে ইস্যু, গলাটা দেখবেন খুসখুস করছে, গলাতে ইস্যু হতে পারে, কারো জল টান ধরতে পারে, এইসব ছোটখাটো কিন্তু ইস্যু এই সময় কিন্তু হবে। এই সময়টা একটু এই প্রবলেমস গুলো হবে, একটু ছোটখাটো, নিজেদেরকে একটু সামনে চলবেন। এই সময় আর একটা সতর্কবার্তা দিচ্ছি, ফেব্রুয়ারি মাসটা কিন্তু আপনি চান কি না চান, আপনি যদি ঠান্ডা মাথায় রোজ, মানে রোজ রোজ দিনকার রুটিন দেখেন না, আপনি দেখবেন আপনি কিন্তু অনিচ্ছাকৃত বলবো বা ইচ্ছাকৃত, আমি সেই টপিকে যাচ্ছি না, কিন্তু আপনাকে রোজ একটা রিচ খাবার কিন্তু খাওয়া হচ্ছে। তার জন্য আপনি হয়তো এখন বুঝতে পারছেন না, এখন কোনো প্রবলেম হচ্ছে না, পরবর্তীকালে কিন্তু হিউজ হিউজ পেটের প্রবলেম, একটা ডাইজেস্টিভ সিস্টেম ইস্যু কিন্তু 100% আসবে। এবার দেখুন, এমন এমন জায়গা সিচুয়েশন চলে আসে যেখানে আপনাকে খেতেই লাগবে, আপনি মানে অ্যাভয়েড করতে পারছেন না, বা এমন সিচুয়েশনে আছেন যে আপনাকে বাইরের খাবার খেতেই হচ্ছে। তো অ্যাটলিস্ট এইটা বলবো, চেষ্টা করবেন জিনিসটাকে ব্যালেন্স করে নেওয়ার, মানে এক বেলা ধরে নিন আপনাকে আপনাকে খেতেই হচ্ছে বাইরে, তো নেক্সট বেলাটা না প্রচন্ড লাইট ফুড খাওয়ার চেষ্টা করুন, খুবই লাইট, অ্যাটলিস্ট
ব্যালেন্সটা হয়ে যায়, খুব বাজেভাবে যেন জিনিসটা এফেক্ট না আসে, অ্যাটলিস্ট ব্যালেন্সটা যেন করে নেন। ঠিক আছে, এইটা একটা জিনিস বললাম যে রিচ ফুড থেকে একটু সাবধান থাকবেন, যদি না পারেন লাইট ফুডের সঙ্গে একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নেবেন। ভ্রমণের যোগ কিন্তু খুব ভালো, কিছু দিনের জন্য কিন্তু কোথাও ঘুরে আসতে পারেন, কোনো একটা শর্ট ট্রিপ প্ল্যান করে ঘুরে আসতে পারেন, মানে একটু ভালো সময় যাবে, মানে একটু এই সময় একটু ঘুরতে গেলে মন মানসিকতায় একটা নতুন উদ্যম, নতুন একটা, আমরা যেটা বলি যে একটা কিক আসবে নিজের মনের মধ্যে। আহ কিন্তু আহ পয়সা করি ডকুমেন্টস যখন ঘুরতে যাবেন নিয়ে কিন্তু একটু সাবধান থাকবেন। একটা ছোট্ট একটা যোগ আছে, একটা চুরি হওয়ার বা স্ক্যাম হওয়ার বা ঠক ঠক মানে ঠকে যাওয়ার একটা কিন্তু যোগ আছে। তো নিজের পয়সা করি, নিজের ডকুমেন্টেশন, যেটা অনলাইনে পেমেন্ট করবেন একটু দেখে শুনে বুঝে করবেন, দেবেন, তাহলেই কোনো অসুবিধা নেই। ওই যোগটা থেকে আপনি আরামসে নিজেকে সেফগার্ড করতে পারেন। এই সময় দেখবেন কিছু কিছু জাতক জাতিকার না বাড়িতে যে পরিবেশটা থাকবে না একটু থমথমে থাকবে, আহ একটু মানে একটু চাপ, একটু খোলামেলা যে অবস্থাটা, খোলামেলা যে একটা পরিবেশ, ওইটা বাড়িতে একটা অভাব দেখবেন এই সময়টা। এই সময় মা বা মায়ের স্থানীয় ব্যক্তিদের হেলথ রিলেটেড, শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটা ইস্যু, একটা কিন্তু প্রবলেম হতে পারে, বড় একটা যোগ আছে। এক্সট্রিম কেসেস তো অনেক কিছু হতে পারে, আমি এক্সট্রিম কেসেস কিছু বলছি না, কিন্তু মিনিমাম টু মিনিমাম এইটা অ্যাটলিস্ট মানে হওয়ার বিশাল বড় যোগ আছে, যে একটু গায়ে হাত পায়ে ধাক্কা লাগলো, হাত পা কেটে গেল, বা জয়েন্টসে পেন, বডি পেন, এগুলো কিন্তু হবে এই সময়টা। তো এই সময়টা একটু তাদেরকেও বলবেন যেন একটু কেয়ারফুল থাকে, নিজের শরীরের যত্ন যেন নেয়। যারা পড়াশুনো করছেন, সে স্কুল হতে পারে, কলেজ হতে পারে, হায়ার এডুকেশন হতে পারে, এই সময়টা কিন্তু ভালোই যাবে। অনেক লোকেরা না, এই অনেক জাতক জাতিকারা এই সময় নিজের পড়াশোনা করার যে প্রসেস নিয়ে কিন্তু অনেক এক্সপেরিমেন্ট করবে। এক্সপেরিমেন্ট করা সবসময় ভালো, কিন্তু এটা প্রচন্ড রিস্কি টাইম, মানে পরীক্ষার আগে বা পড়াশোনাটার জায়গায় আমি এক্সপেরিমেন্টই করে যাচ্ছি এরকম করবেন না, পড়াশোনাটা করুন। এক্সপেরিমেন্টেশন ইজ অলওয়েজ গুড, করুন এক্সপেরিমেন্ট। এই সময় অনেক অনেক জাতক জাতিকাদের কিন্তু এই পড়াশোনার ক্ষেত্রে অনেক বাইরের কেউ একজন এসে আপনাকে ডিমোটিভেট করতে পারে, যে এরম করে হয় না, এরম করে মার্কস পাবি না, এটা করে হবে না, এরম কিন্তু একটা কিছু না সূচক, একটা ডিমোটিভেটিং কিন্তু কথা তারা বলতে পারে, একদম তাদের কথায় কান দেবেন না। আপনি এমনিতেই ধনুরাশির লোক, আপনি এই কাজটা খুব ভালো করে করতে পারেন। হাজার একজন লোক কথা বলে গেল, আপনার কাজ আপনি নিজে করবেন, সেটা আপনি ভালো করতে পারেন, তবুও বলে দেওয়া যে কোনো ফালতু কথা, কোনো বাজে কথা, কেউ ডিমোটিভেটিং কথা বলে একদম ধরে ছুঁড়ে ফেলে দিন। নিজের কাজ নিজের মতন করে নিজের প্রসেসে করবেন। যদি যদি ফেলও হন, কি হবে, ম্যাক্সিমাম ফেল হয়ে যাবেন। ফেলও হন, তাহলে বুঝবেন যে এই প্রসেসটা ঠিক নয়, অন্য প্রসেসে করবো, কিন্তু নিজের ডিসিশন হয়। হ্যাঁ, যারা সার্ভিস লাইনে আছেন, চাকরি লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই মাসটা কিন্তু বেশ দৌড়াদৌড়ি, বেশ খাটনির উপর দিয়ে যাবে। আপনাকে একটু কিছু অ্যাচিভ করার জন্য বা নেক্সট মাসের ব্যবসা রেডি করার জন্য বা কোনো কারণে এই মাসটাই বেশ দৌড়াদৌড়ি, বেশ একটা এফর্টের মধ্যে দিয়ে যাবে, মানে খাটনি বেশ যাবে, বেশ ঝড়ঝাপটে যাবে। সুপার বস বা ম্যানেজমেন্ট এর কিন্তু আপনি সুনজরে আসার কিন্তু বড় যোগ আছে, বা সুনজরে থাকার বা আসার একটা সাপোর্ট পাবেন, কিছু কন্ট্যাক্টস পেলেন, একটা ভালো একটা দিক, একটা ভালো পজিটিভ একটা আউটকাম কিন্তু আপনি আশা করতে পারেন। তার সঙ্গে বলে দিই, আপনার যে ডিরেক্ট বস থাকবে, ডিরেক্ট যে সুপারভাইজার থাকবেন, তার সঙ্গে কিন্তু কোনো একটা বাকবিতণ্ডা হওয়া, কথা কাটাকাটি হওয়ার কিন্তু একটা বিশাল বড় সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সময়টা মুখ বন্ধ করে এফর্ট দেওয়ার সময়,
এই সময়টা কথা কাটাকাটি করার বা নিজেকে যে আমি ঠিক তুমি ভুল এইসব প্রুফ করার সময় নয়। তাই রিকোয়েস্ট করবো, জিনিসটা যদি ঘটেও একদম চোখ বন্ধ করে অ্যাভয়েড করবেন, সিচুয়েশনটাই অ্যাভয়েড করে যাবেন। যে হ্যাঁ স্যার আপনি ঠিক বলছেন, পরের দিন থেকে আপনার মতো করুন। আপনি করলেন কি করলেন না সেটা পরের কথা। অ্যাটলিস্ট ওই টাইমটা, ওই সিচুয়েশনটা, ওই সময়টা অ্যাভয়েড করে যান। যারা যে কোনো চাকরির লাইনে আছেন তারা কিন্তু না এই মাসটাতে একটা পুরো বড় চেঞ্জ দেখতে পারেন। সে আপনাদের চাকরির বস, সুপার বস যারা আছেন তাদের স্ট্রাকচার বলুন, বা আপনাদের ব্যবসা করার প্রোডাক্ট যাই কিছু বলুন, এটা কিন্তু বড় চেঞ্জ আপনার কর্মের জায়গায় কিন্তু আপনারা দেখতে পারেন এই সময়টা। যারা ব্যবসা লাইনে আছেন বা যারা যে কোনো কাজ করছেন, যদি আপনারা অনেক দিন ধরে চাইছেন, একটা লোনের চেষ্টা করছেন, এই সময় কিন্তু একটা বড় লোন পাস হওয়ার কিন্তু বিশাল বড় যোগ আছে। লোন পাস করা হওয়ার বা লোন পাওয়ার কিন্তু ভালো যোগ আছে। কিন্তু যদি পানো, অ্যাটলিস্ট টার্মস অ্যান্ড কন্ডিশনস পেজটা অ্যাটলিস্ট 5 বার পড়ে নেবেন। লুপহোল কিন্তু থাকার বড় সম্ভাবনা আছে এই সময়। আগে থেকে কেয়ারফুল করে দিচ্ছি, যদি লোন নেন টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাটলিস্ট 5 বার পড়বেন। যদি নিজেও মনে হয় পাশের লোককে দিয়ে পড়াবেন, যাকে আপনি ট্রাস্ট করেন। জবে ট্রান্সফার হওয়ারও কিন্তু একটা বড় যোগ আছে। মাঝখান থেকে বলে দিলাম একটা জিনিস, জবে একটা ট্রান্সফার হওয়ার একটা বড় যোগ আছে। নতুন জব পাওয়ার বা নতুন জব পেলেন যেখানে আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেল, বড় যোগ আছে। বিজনেস বেশ ভালো যাবে, বিজনেস বেশ ভালো যাবে যারা বিজনেস লাইনে আছেন, ইন জেনারেল বলছি। কিন্তু এই টাইমটা না আপনাকে এফোর্ট দিতে লাগবে। এই সময় বলবো বিজনেসের ডিরেক্ট এফোর্ট তুমি দিলেন না, আপনাকে না যোগাযোগ বাড়ানোর জন্য বা নতুন যোগাযোগ স্থাপন করার জন্য কিন্তু বেশ এফোর্ট, বেশ চেষ্টা করতে পারেন। মানে আপনি যে লোককে কল করলেন বা লোকজনের সঙ্গে আরো এক্সট্রা কন্ট্যাক্ট বাড়াচ্ছেন, আপনাকে এই সময় নিজের একটা এফোর্ট দিতে লাগবে। এক কথায় বলতে গেলে যারা ফুড, খাওয়ার, জল, হোটেলের ব্যবসা আছে, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর ব্যবসা আছে, এই সময় কিন্তু একটা ন্যাচারাল স্লোনেস আসবে। অ্যাটলিস্ট প্রথম 2 সপ্তাহ তো আসবেই ন্যাচারাল স্লোনেস, তারপরে আস্তে আস্তে চাকাটা ঘুরবে। যত থার্ড উইক ফোর্থ উইক যাবে তত দেখবেন স্পিড বাড়তে, বাড়বে, অ্যাটলিস্ট বলবো বাড়বে এই তারপরে থার্ড এন্ড ফোর্থ। কিন্তু আবার এখানেও বলবো একটা খাটনির বেশ খাটনি হওয়ারও সম্ভাবনা আছে। বিজনেস ভালোই যাবে, বিজনেস নিয়ে অসুবিধা নেই, ভালোই যাবে। একটু স্লোনেস দেখবেন প্রথম দিকটা, কিন্তু মোস্টলি ভালোই যাবে। কিন্তু আপনারা না ওইটুকুন ভালো যাওয়ার জন্য আপনাকে দেখবেন বেশ বেশ খাটনি করতে হচ্ছে এই সময়টা। প্রথম 3 সপ্তাহ খাটনি করুন, মনে হবে যে বেকার খাটছি, কিছু লাভ হচ্ছে না। কিন্তু আমি আবার বলবো ফোর্থ উইকটা না আপনার যে খাটনি করছেন তার ফল দিয়ে যাবে, ম্যাক্সিমাম লোককে ফল দিয়ে যাবে। যারা মেটাল লাইনে আছেন, বিজনেস বেশ ভালো যাবে। এক কথায় বলতে গেলে যারা বেশ ভালো যাবে বিজনেস এই সময়। যেটা আমি জেনারেলি বললাম, যেটা যে একটা বিজনেস লাইনের জন্যই বললাম আমি এটা, যে যোগাযোগ কিন্তু বাড়াতে লাগবে, যোগাযোগ স্থাপন করতে লাগবে। দেখবেন সব কাস্টমারের সঙ্গে এক্সট্রা করে একটু কথা বলতে লাগছে, এটা লাগবে। বা কাস্টমাররা একটু গল্প জুড়ে দিচ্ছে তাদের সঙ্গে, আপনি বুঝতে পারছেন যে আমার টাইম নষ্ট হচ্ছে, কিন্তু এই সময় আপনি কিছু করতে পারবেন না, ওই গল্পটা তাদের সঙ্গে করতে হতে পারে। যারা প্রপার্টি, বিল্ডিং মেটেরিয়ালস লাইনে আছেন, একটু টাফ যাবে টাইমটা। টাফ কি সেন্স, যাদের অনেক দিন ধরে কোনো প্রজেক্ট চলছে, অনেক বড় প্রজেক্ট চলছে, অনেক দিন ধরে কোনো প্রজেক্ট চলছে, তাদের কিন্তু প্রজেক্ট একটু ডিলে আসতে পারে। যারা অনেক দিন ধরে কোনো একটা ডিল নিয়ে, কোনো একটা ব্যবসার ডিল নিয়ে, ব্যবসার চুক্তি নিয়ে নেগোসিয়েশনে আছেন, অনেক দিন ধরে কথাবার্তা চলছে, ফাইনাল হচ্ছে না, সেখানে কিন্তু একটু ডিলে আসতে পারে। একদম ঘাবড়াবেন না, যে ডিলেও আসে এটা একটা টেম্পোরারি, মোমেন্টারি একটা ডিলে হবে। চাকা কিন্তু পরবর্তীকালে ঘুরবে, মাস শেষ হলে চাকা সব ঘুরবে, পজিটিভ হবে। কিন্তু এই সময়ের জন্য একটু ডিলে হতে পারে, অ্যাটলিস্ট ফোর্থ উইকটা কিন্তু একটু ডিলে হতে পারে। যারা মিডিয়া, ক্রিয়েটিভ লাইন, কনসাল্টিং, কমিশনিং এইসব লাইনে আছেন, মিডিয়া মানে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারেন, ক্রিয়েটিভ মানে অনলাইন শোজ করেন,
কি কোনো না কোনো সোর্স করেন, গান, নাচ, গান এসব যেটা আছে, যারা কনসাল্টিং লাইন মানে আমি বলছি, যারা লয়ার্স আছেন, অ্যাকাউন্টেন্টস আছেন, যারা লোককে পরামর্শ দেন, পরামর্শ দিয়ে তাদের উপার্জন করেন যে কোনো কিছু, যারা কমিশনিং লাইনে আছেন, কমিশনিং সবাই জানে, এই যারা আছেন তাদের এই সময় কিন্তু না বেশ, এই সময়টা দেখবেন বেশ একটা না অনেক রকম লোকের সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ ম্যানেজ করতে হতে পারে। অনেক রকম মানে আমি বলবো অনেকই রকম, মানে আপনি একটা ডাইভার্সিটি দেখতে পাবেন লোকজনের মধ্যে। আপনি প্রচন্ড ভালো একদম দারুণ লেভেলের একজন মানুষকেও দেখবেন, আমি এরকমও দেখবেন যে মানুষটা চোর, চুরি করেছেন, আর নতুন চুরি করার বুদ্ধি আপনার কাছ থেকে চাইতে আসছে যে আরো আমার চুরি করার প্রতিভাটাকে আমি আরো কি করে বাড়াবো। আমার তো প্রতিভা আছে আমি জানি, কিন্তু আমি ওটাকে ওয়ার্ল্ড ফেমাস লেভেলের করবো, সেটাকে আমি কি করে পারবো, সেরকমও লোক দেখবেন কিন্তু। তখন এই সময় আপনার ন্যাচারাল একটা ফিলিং আসবে, থিঙ্কিং আসবে যে এইসব লোককেও দেখতে হচ্ছে, এবার এইসব লোককে আমি চুরি করা শেখাবো। লুপহোল আমাকে জিজ্ঞেস করছে যে আমাদের কনস্টিটিউশনে কি লুপহোল আছে, অনেক লোককে জিজ্ঞেস করবে এই সময়টা, ডিরেক্ট আপনার মুখের উপরে জিজ্ঞেস করবে আমার এইটা আছে, এই টাকাটাকে ঢোকাতে লাগবে, কনস্টিটিউশনে কি লুপহোল আছে বলুন, আমি ওই লুপহোলে টাকাটা ঢোকাবো। ন্যাচারালি আপনার তখন মাথার টেম্পারেচার বেড়ে যাবেন। একটাই রিকোয়েস্ট করুন, মাথার টেম্পারেচার বাড়াবেন না, যতটা পারবেন সবাইকেই সবার মতন হেল্প করবেন। যদি মনে হয় জিনিসটা প্রচন্ডই লিগালিটির একদম ধারপাশ না মারিয়ে একদম তার উপর দিয়ে করে চলে যাচ্ছে, তখন জিনিসটাকে নিজের মতন করে অ্যাভয়েড করুন। কিন্তু এই সময় অনেক রকমের লোকের সঙ্গে দেখা হতে পারে, খুব ভালো যেরকম, মানে বিশ্বের চোরও হতে পারে, একদম বাংলা গোদা বাংলা ভাষা বললাম, বিশ্বের চোর যা কিন্তু হতে পারে। সব মিলিয়ে ধনু রাশি লগ্নে জাতক জাতিকাদের মাসটা কিন্তু ভালোর দিকেই যাবে। কিন্তু একটা জিনিসই মনে রাখবেন, ফল পেতে গেলে এই মাসে যদি গ্রোথ বা ফল পেতে হয় আপনাকে কিন্তু, যদি 100 টাকার গ্রোথ 100%-এর মানে 100 টাকা বা 100%-এর গ্রোথ চান, আপনাকে 200% এফর্ট, এফর্টটা মাস্ট এই সময়, এফর্টটা মাস্ট, এফর্ট দিলে পাবেন 100%, মানে ফল পাবেনই। হেলথ রিলেটেড প্রবলেমস থেকে যেগুলো বললাম, নিজের থেকে নিজের ফ্যামিলি মেম্বারসদের হেলথ রিলেটেড প্রবলেমস থেকে একটু সাবধান থাকবে, এমনি মাসটা কিন্তু ঠিকঠাক যাবে, ব্যস্ততার মধ্যে দিয়ে যাবে। সব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ওম নমঃ শিবায়।